লোকটি রুমালের মাঝখানে একটি মুদ্রা রাখলো এবং তার ওপর একটি কাপ রেখে রুমালটি জোরে টান দিল। প্রশ্ন ছিল, মুদ্রাটি কি এখনো কাপের নিচে আছে? কেউ খুব মনোযোগ দিয়ে দেখলে মুদ্রাটিকে নিচে পড়ে যেতে দেখতো, কিন্তু আপনার উত্তর যদি হয় না, তবে আপনি ভুল, কারণ কাপের নিচে শুধু টেবিল নয়, টেবিলের নিচে মেঝেটিকেও ধরা হয়। জ্যাক খেয়াল করে দেখলো মেঝের উপরে একটি মুদ্রা লুকিয়ে রাখা আছে। সে সেটি তুলে উত্তর দিতে যাবে, তখনই তার মনে পড়লো টেবিলের নিচে একটি ড্রয়ারও আছে, হয়তো আসল মুদ্রাটি সেখানে আছে। জ্যাক দৌড়ে গিয়ে চেক করতে চাইলো, কিন্তু জন তাকে থামিয়ে দিল। তখনই জ্যাকের বিশ্বাস হলো যেন জন মুদ্রাটি ওইখানেই লুকিয়ে রেখেছে। সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, কাপের নিচে এখনো মুদ্রা আছে, কিন্তু রেফারি সাথে সাথে তার উত্তর ভুল বলে ঘোষণা করলো। আসলে এটি ছিল জনের একটি চাল, আর এভাবে সে জ্যাকের সন্দেহকে কাজে লাগিয়ে প্রথম রাউন্ড জিতে নিল। জ্যাক এতে প্রচন্ড রেগে গেল। রাগের মাথায় সে তার ডান হাত তুললো এবং নিজের বিশেষ জাদুকরী শক্তি ব্যবহার করে রুমের তাপমাত্রা হঠাৎ কমিয়ে দিল। জানলাগুলো সাথে সাথে বরফ হয়ে জমে গেল এবং ঠান্ডায় জন কাঁপতে শুরু করলো। এই সুযোগে জ্যাক প্রশ্ন করলো, এই বাড়ির 1 কিলোমিটারের মধ্যে কি 2টির বেশি কনভিনিয়েন্স স্টোর আছে? জন এখানে 10 বছর ধরে আছে, তাই সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, হ্যাঁ আছে। কিন্তু জাদুকরী রেফারি তার উত্তরও ভুল বলে ঘোষণা করলো, যদিও কারণ জানানো হলো না। এরপর জন জ্যাককে পাল্টা প্রশ্ন করলো, এই রুমালের নিচে কি কোনো বোমা আছে? জ্যাক ড্রয়ার বা মেঝেতে কোনো বোমা খুঁজে পায়নি, কিন্তু সে জানতো না এই বাড়ির 300 মিটার নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরক বোমা চাপা পড়ে আছে। জ্যাক আত্মবিশ্বাসের সাথে বলল যে সেখানে কোনো বোমা নেই, আর রেফারি তাকে বিজয়ী ঘোষণা করলো। জন অবাক হয়ে গেল, কারণ মাটির নিচে বোমা তো সরানো অসম্ভব। তবে কি জ্যাক পুরো বাড়িটিকে অন্য কোথাও নিয়ে গেছে? সে দ্রুত ল্যাপটপ চেক করে দেখলো সেটি চেঞ্জিং মোড থেকে ব্যাটারি মোডে চলে গেছে। এরপর সে ডাস্টবিনে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করলো। অ্যালার্ম বাজলেও ফায়ার এক্সিকিউশন কাজ করলো না। এখন জন নিশ্চিত হলো যে জ্যাকের বিশেষ শক্তি হলো পুরো বাড়ির অবস্থান বদলে ফেলা। রুমের তাপমাত্রা তখন -20 ডিগ্রিতে নেমে গেছে। জ্যাক সম্ভবত পুরো বাড়িটিকে উত্তর মেরুতে নিয়ে গেছে। পানি আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, আর এই কারণেই আশেপাশে কোনো সুপারমার্কেট নেই, এমনকি বাড়ির নিচে থাকা সেই পুরানো বোমাটিও এখন উধাও।